মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স, ওইটা একসেপ্ট করাই হবে না। এটা শুধুমাত্র যে একজনকে ইফেক্ট করে বা আক্রান্ত হয় সেটা না, তার জন্য পরিবারকে ভুগতে হয়, পাড়া প্রতিবেশীকে ভুগতে হয়। একটা প্রজন্মের মানে তরুণরা হয়তো নষ্ট হয়ে যায়, তাদের পরবর্তীতে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কাউকে কোনো টলারেন্স দেওয়া হবে না, একদম জিরো টলারেন্সে থাকবো আমরা। কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ যখন স্কুলটা হবে, হয়তো হসপিটালটা হবে, আপনাদের এখানেই হবে, তখন হয়তো এখানকার মানুষই তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এই জায়গাগুলোতে চাকরির জন্য বা কাজের জন্য। আর যে পয় নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ ব্যবস্থার কথাও বললেন, সর্বোপরি যেটা দেখলাম যে আমাদের এই কাজগুলো না স্বাভাবিক গতিতেই আসলে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এই কাজগুলো চলে আসার কথা। আমরা বিগত 3টা সেশন দেখেছি, তার আগে সরকার দেখেছি। আমাদের সাথে যারা আছেন মুক্তিযোদ্ধারা, যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের জন্য এগুলো আসলে খুব বেশি কিছু না। তাদের জন্য এগুলোর চেয়ে আরো অনেক বেশি করা দরকার আমার মনে হয়, আমাদের দেশের, আমার দেশের মানুষের সবার পক্ষ থেকে। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আপনাদের পাশে ছিলেন, সেটা পূরণ করার জন্যই হয়তো আমরা সামনে আসবো এবং এগিয়ে যাব। এবং এই জন্যই আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা সবাই যদি ধানের শীষের সাথে থাকেন, আমাদেরকে সুযোগ দেন, আমরা অবশ্যই এই কাজগুলো আপনাদের জন্য করব এবং কিছু কাজ হয়তো আমরা আগেই শুরু করে দেব। যে ইনস্টিটিউশনগুলোতে আমাদের কথা বলতে হবে, যাদের সাথে যোগাযোগ করতে হবে, এগুলো আমাদের পক্ষ থেকে আমরা কিছু কাজ আগে থেকেই শুরু করে দেব। এবং আরো একটা কথা বলতে চাই যে এইরকম আলোচনা আমাদেরকে 2 মাসে একবার করলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। কতটুকু অগ্রগতি হলো বা আমরা কতটুকু পর্যন্ত পৌঁছালাম, আপনারা সবাই সেটা দেখতে পাবেন। এবং কথা বলতে হবে, কথা না বললে আসলে সলভ হবে না কথাগুলো, বরং যারা অন্যায় করে যাচ্ছে তারা আরো অন্যায়গুলো বাড়িয়ে করে বেড়ে যাবে অন্যায়গুলো। সেই ক্ষেত্রে আমাদের কাছে আসার জন্য, আর আমি আপনাদের মতোই পরিবার থেকে এসেছি, মধ্যবিত্ত পরিবার থেকে, খুব বড় ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলির নাই। আমি নিজে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া চাকরিজীবী ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি। তো আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। একজন আপনি যদি আমাকে ভোট দেন তাও খোলা, আপনি যদি আমাকে ভোট না দেন তারপরেও খোলা। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যেন একটা পরিবর্তন যেটা চাচ্ছি সেই পরিবর্তনটা আনতে পারি, আর ধানের শীষকে বিজয় করতে পারি। আমরা করবো ধানের শীষকে, আমাদের সবার মার্কা কি? অনেক ধন্যবাদ। আজকে অবশ্যই এটা আমাদের জন্য স্পেশাল। এবং আবার গভীর শ্রদ্ধা, সালাম আমাদের মুক্তিযোদ্ধা যারা আমাদের মাঝে আছেন তাদের জন্য। আমরা যতদিন আছি ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সম্মানে রাখার চেষ্টা করব।